দ্বিতীয় বিয়ে করতেই বিপদ বেড়েই চলল হিরণের। বিবাহ বিতর্ক তুঙ্গে। হিরণের প্রথম স্ত্রীর অভিযোগে মামলা রুজু করল পুলিশ। এবার কি হবে হিরণের? হিরণ রীতিকা বিতর্কে এলো নতুন মোড়। অনিন্দিতার অভিযোগে রুজু হয়ে গেল মামলা। স্ত্রীর অভিযোগে হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নেওয়া হবে। 5 বছরের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে এই লড়াই। হিরণ, রীতিকা, অনিন্দিতা টানাপোড়েন শুরু। দ্বিতীয় স্ত্রীর দাবিতে স্পষ্টীকরণ। হিরণ চট্টোপাধ্যায় মামলা ঝুলছে। এবার কি তাহলে আরো বিপদে পড়তে চলেছেন হিরণ? দেখুন, হিরণ চট্টোপাধ্যায় এবং তার পারিবারিক জীবন নিয়ে নতুন বিতর্ক সামাজিক ও আইনি ক্ষেত্রে আলোড়ন তৈরি করেছে। আনন্দপুর থানায় হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রীর অনিন্দিতা চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু হয়েছে। অভিযোগে বলা হয়েছে, হিরণ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে তার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন চালিয়েছেন। পুলিশের তরফে জানা গিয়েছে, এই মামলাটি বিএনএস এর 82, 1, 85, 54 ধারায় দায়ের করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে বিবাহিত অবস্থায় অবৈধভাবে অন্য ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এছাড়া স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক অত্যাচার, অপরাধে সহায়তা এবং প্ররোচনার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী রীতিকা গিরি সামাজিক মাধ্যমে একটি বিস্তারিত বিবৃতি দিয়ে পরিস্থিতি স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, তাদের বিবাহ কোনো লুকোচাপা ঘটনা নয়, বরং এটি দীর্ঘ 5 বছরের সম্পর্কের ফলাফল। রীতিকা দাবি করেছেন, তাদের সম্পর্ক অনেক আগে থেকেই গড়ে উঠেছিল এবং তারা দীর্ঘদিন একসাথে রয়েছেন। রীতিকা আরও বলেছেন, অনিন্দিতা চট্টোপাধ্যায়কে ইতিপূর্বে ডিভোর্সের আইনি নোটিশ পাঠানো হয়েছে। তিনি অভিযোগ করেছেন, অনিন্দিতা ভুল তথ্য প্রচার করেছেন তার বয়স এবং ব্যক্তিগত জীবনের ব্যাপারে। রীতিকার বক্তব্য অনুযায়ী সবকিছু স্পষ্টভাবে জানানো হয়েছে এবং কোনো কিছুই লুকোনো ছিল না। রীতিকা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, এই 5 বছর সম্পর্ক চলাকালীন সময় অনিন্দিতা কোথায় ছিলেন এবং কেন কোনো অভিযোগ তোলেননি তা বড় প্রশ্ন। তিনি বলেন, সমস্ত তথ্য, অ্যাকাউন্ট এবং সম্পর্কের ব্যাপারে প্রকাশ্য ছিল, তাই অভিযোগের ভিত্তি নেই। এছাড়া রীতিকা উল্লেখ করেছেন যে তাদের বিবাহ এবং সম্পর্কের সময়সীমা সবকিছু আদালত এবং সামাজিক দিক থেকে স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে। সামাজিক মাধ্যমে এই বিবৃতি দেওয়া হয়েছে, যা জনসাধারণের কাছে সত্যতা তুলে ধরেছে। এই মামলার প্রেক্ষাপটে আনন্দপুর থানায় পুলিশ আইনি প্রক্রিয়া শুরু করেছে। অভিযোগের তদন্ত এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের জন্য পুলিশ সংশ্লিষ্ট সকল দলকে নির্দেশ দিয়েছে। মামলা অনুযায়ী শারীরিক এবং মানসিক নির্যাতনের যে অভিযোগ রয়েছে তা তদন্তে অন্তর্ভুক্ত করা হবে। আইনি প্রক্রিয়ায় বিবাহিত অবস্থায় অবৈধ সম্পর্কের বিষয়টি অত্যন্ত গুরুতর। আদালত এই মামলায় সকল প্রয়োজনীয় দলিল, সাক্ষী এবং অন্যান্য প্রমাণাদি যাচাই করবে। ইতিমধ্যেই পুলিশ প্রাথমিক পর্যায়ে তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। এই মামলায় রাজনৈতিক এবং সামাজিক প্রভাব চোখে পড়ার মতো। হিরণ চট্টোপাধ্যায় একজন জনবিখ্যাত ব্যক্তি হওয়ায় তার ব্যক্তিগত জীবনের ঘটনাগুলি ব্যাপকভাবে মিডিয়ায় প্রচারিত হচ্ছে। সামাজিক প্রতিক্রিয়া এবং মিডিয়ার নজর কাড়ার কারণে মামলা আরও বেশি গুরুত্ব পেয়েছে। অনিন্দিতা চট্টোপাধ্যায়ের অভিযোগ অনুযায়ী হিরণ এবং রীতিকার বৈবাহিক সম্পর্ক এবং মানসিক অত্যাচার দীর্ঘদিন ধরে চলেছিল। এই অভিযোগের ভিত্তিতে আদালত এবং পুলিশ মামলাটিকে যথাযথ গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে রীতিকার বক্তব্য অনুযায়ী তাদের সম্পর্ক স্বচ্ছ এবং আইনসম্মত। তিনি দাবি করেছেন, সব প্রক্রিয়া এবং তথ্য প্রকাশ এবং লুকোনোর কিছু নেই। এই অবস্থার ফলে মামলা আরও জটিল হয়ে গেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী আদালত এবং পুলিশ উভয়ে মামলাটিকে গুরুত্ব দিয়ে দেখছেন। সমস্ত পক্ষকে সমানভাবে শুনানি এবং তদন্ত করার সুযোগ দেওয়া হবে। মামলার প্রক্রিয়া চলাকালীন সময়ে সংশ্লিষ্ট সকল নথি, প্রমাণ এবং সাক্ষী আদালতের সামনে উপস্থাপন করা হবে। এই ঘটনায় সামাজিক, রাজনৈতিক এবং আইনি জটিলতা রয়েছে। হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের বিষয়টি এখন জনসাধারণের নজরে। মামলা চলাকালীন সময়ে সকল পক্ষের বক্তব্য, প্রমাণ এবং সাক্ষ্য পর্যালোচনা করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।